আসসালামু আলাইকুম। আমরা আসছি এখন তাজমহলে। এখানে দেখা যাচ্ছে রানা সাহেব, আপনার কোনো বক্তব্য আছে? আপনার কেমন লাগছে? তাজমহলটা অনেক সুন্দর। যাক, এখানে হ্যাঁ বলেন। যারা প্রেম নিবেদন করে তারা আসলে সময় কাটানোর একটা পারফেক্ট প্লেস। আচ্ছা, উনি সহজ সবকিছু ভালো বলে না, সবকিছু নেগেটিভ বলেন। যাক, উনি ভালো রিভিউ দিয়েছেন। আপনার কেমন আছে রেজান হ্যাঁ, সাহেব? তাজমহল একটা সুন্দর জায়গা। এখানে ঘোরার জন্য একটা সুন্দর স্পেস। সবাই ঘুরতে চাইলে নিরিবিলি পরিবেশে এখানে আসবেন ঘোরার জন্য। সময় আপনার কাটানোর ভালো জন্য। লেগেছে? হ্যাঁ, আমার আচ্ছা, ভালো লেগেছে। এবার ডিপ্লোম্যাটিক আপনি রাজ্জাক সাহেব বলেন। নো কমেন্টস। বলেন, আপনার কোন No জাতি comments. জানতে চাচ্ছে, বলেন। উনি কিছু বলতে চাচ্ছেন না। হাবিব ভাই, আপনি বলেন। নিরিবিলি মানুষ, খুব শান্তশিষ্ট মানুষ আমার একজন। বলার কিছু নাই। মানে কি, অনেক ভালো সুন্দর না জায়গা, খারাপ? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ভালো জায়গা। ভালো জায়গা। বলার কিছু নাই কেন? কেন বলছেন এই কথা? না, এটা সবাই বলতেছে ভালো জায়গা, যাক, আমিও আপনি বললাম। বলেছেন ভালো জায়গা। এবার কানাই শর্মা, আপনি মানে এই তাজমহলটা আপনার কেমন লেগেছে? অনেক সুন্দর লাগছে। বাংলাদেশে এরকম একটা আধুনিক জিনিস তৈরি করছে, এই জন্য আমার খুব ভালো লাগছে। এখানে নিশ্চয়ই শেখ হাসিনার অবদান রয়েছে। না, এটা ব্যক্তিগত মালিকানা নাই, এটা শেখ হাসিনার অবদান। না, অবশ্যই গন্টু আছে। না, এইগুলো বলবেন না আসলে। না, এরা এটা- আসলে ইউটিউবে যাবে তো এটা আসলে। তার হ্যাঁ, সময় হয়েছে, ঠিক আছে, বাট এটা ব্যক্তি মালিকানাই। আচ্ছা, মহামান্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি না চাইতেন তাহলে হয়তো বা এই জিনিসটা হতো না।